স্বাগত জানাই কক্সবাজারের আরেকটি সুন্দর ভিডিওতে। আজ এই ভিডিওতে দেখাবো আমরা সাগরে গোসল করে কিভাবে আমরা বাসায় আমাদের হোটেলে গেলাম এবং যাওয়ার পথে আমরা কক্সবাজারের বিচের যে দৃশ্যগুলো দেখেছি সেই সকল দৃশ্যের সৌন্দর্যের খুঁটিনাটি সব তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। প্রিয় বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত। এর সৌন্দর্য বর্ণনা করতে বলা যায়, সৈকত প্রায় 120 কিলোমিটার দীর্ঘ, যা টানা হাঁটার উপযোগী। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সৈকতের রঙের পরিবর্তন এক অপরূপ দৃশ্য সৃষ্টি করে। নীল জলরাশি ও ঢেউ এর সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। বঙ্গোপসাগরের নীল জলরাশি আর তার উপর ক্রমাগত আসা ছোট বড় ঢেউ পর্যটকদের মুগ্ধ করে। ঢেউয়ের শব্দ ও জলের ছোঁয়ায় মন প্রশান্তি এনে দেয়। কক্সবাজারের সূর্যাস্ত দেখতে প্রতিদিন হাজারো মানুষ জড়ো হয়। লাল কমলা রঙের সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রে হারিয়ে যায়, তখন চারপাশের পরিবেশ রূপকথার মতো মনে হয়। কক্সবাজারের আশেপাশে অনেক পাহাড় ও সবুজ বন রয়েছে। হিমছড়ি ও ইনানি সৈকতের আশেপাশের পাহাড় জঙ্গলের সঙ্গে সমুদ্রের মিশ্রণ এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করে। এই বিশাল কক্সবাজারের সমুদ্র সৈকত এই সবটাই হাঁটার উপযোগী। সেই যেখানে গাছপালা দেখতে পাচ্ছেন বা যেখানে ছাতা রাখা হয়েছে সেখান থেকে অনেক দূর পর্যন্ত হেঁটে চলে যাওয়া যায় এবং এটি অগভীর সমুদ্র সৈকত। অনেক দূর পর্যন্ত ঠাঁই পাওয়া যায়, অনেক দূর পর্যন্ত গিয়ে গোসল করা যায়। আর এই সমুদ্র সৈকতের বড় বড় ঢেউ যখন আছড়ে পড়ে আর সেই ঢেউয়ের তালা তালায় যখন এখানে দোল খায়, তখন মনে সকল ধরনের ক্লান্তি দূর হয়ে এক প্রশান্তি এনে দেয়। হাজারো পর্যটকদের পদচারণায় এই কক্সবাজার এই সমুদ্র সৈকত এক অন্যরকম রূপে সজ্জিত হয়ে যায়, যা দেখলে মন প্রাণ জুড়িয়ে আসে। প্রিয় বন্ধুরা, এই সমুদ্র সৈকতের সৌন্দর্য বিশ্বের অন্য কোনো সমুদ্র সৈকতের সৌন্দর্যের সাথে মিলে না। এই যে বিশ্বের বিশাল যে সমুদ্র সৈকত, এখানে গাড়ি নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাওয়া যায় ভাড়া নিয়ে, এবং ঘোড়ায় চড়ে এখান থেকে এই সমুদ্র সৈকতের ভিডিও করা যায়, ছবি তোলা যায় এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায়। এছাড়াও সাগরে আপনি যে কিছু স্পিড বোট আছে সেখানে গিয়েও এই সাগরের গভীর পর্যন্ত যাওয়া যায়। সবকিছু মিলিয়ে এক অসাধারণ সুন্দর ভ্রমণ কক্সবাজার ভ্রমণ। যতবার আসবেন মনে হবে আপনি নতুন করে আবার সেই কক্সবাজারে এসেছেন। রাতে সমুদ্র সৈকত নিজের মতো এক রহস্যময় রূপ নেয়। চাঁদের আলোয় বালুর উপর ঢেউয়ে প্রতিফলন দেখে চোখ জুড়িয়ে যায়। কক্সবাজার শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, বরং প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম, যেখানে গেলে মন ও প্রাণ দুটোই একসাথে জড়িয়ে যায়। সৈকতের বিভিন্ন অংশে, বিশেষ করে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, ইনানি সৈকতে ইত্যাদিতে রঙিন ছাতা ও চৌকি দিয়ে বসার বা শোয়ার ব্যবস্থা থাকে। পর্যটকরা এখানে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারে। এই নীল সুন্দর যে ছাতা এবং সেই চৌকি, এখানে বসতে হলে ঘন্টায় আপনাকে 30 টাকা দিতে হবে। এই চৌকিগুলি নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দেওয়া হয়, সাধারণত ঘন্টা প্রতি বা আধা দিনের জন্য ভাড়া দেওয়া হয়। রোদ থেকে বাঁচার জন্য প্রতিটি চৌকির সঙ্গে ছাতা থাকে, যা সমুদ্রের তীব্র রোদ ও আরামদায়ক বিশ্রামের সুযোগ করে দেয়। চৌকিতে বসে বা শুয়ে পর্যটকরা নিরাপদভাবে ঢেউ দেখতে পারে এবং বিশ্রাম নিতে পারে। অনেকে এখানে বসেই খাবার খান, ছবি তোলেন বা বই পড়েন।
এই চৌকিগুলি সৈকতের রঙিন পরিবেশের একটি অংশ হয়ে উঠেছে। এগুলোর সারি সৈকতের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। প্রিয় বন্ধুরা, আমরা যখন সাগরে গোসল করে আমাদের হোটেলে ফিরছি, ঠিক তখন অনেক লোক আবার সাগরে গোসল করতে যাচ্ছে। আমরা যেদিন সাগরে গিয়েছি ঠিক ওই দিনই দুপুরবেলা আমরা সাগরে গোসল করতে নেমেছি এবং দুধারে দেখুন এই যে কিছু দোকান, এই দোকানগুলি বেশিরভাগই এখন বন্ধ, কারণ রমজান মাস ছিল এবং সবগুলি দোকানই মেরামত করছিল ঈদের পরে যে একটা সিজন, সেই সিজন ধরার জন্য। এই যে দোকান, এইসব দোকানে নানা রকম সাজগোজ করার জন্য যে পণ্য সামগ্রী সেগুলিতে রয়েছেই এবং অনেক দোকানে নানা রকম চকলেট, আচার ইত্যাদি পাওয়া যায়। পাশে কয়েকটি মার্কেট এখানে আছে, এই দেখুন ছোটো ছোটো বাচ্চা নিয়ে তারা সাগরে যাচ্ছে। এবং আমরা গোসল সেরে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে। আর সেই হোটেলে যাওয়ার জন্য ছোটোখাটো এখানে অনেক ধরনের অটো, রিক্সা ইত্যাদি পাওয়া যায়। তো আমাদের হোটেলটি খুব কাছেই ছিল, তাই আমরা যাওয়ার সময় অটোতে গেলেও এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা হেঁটে হেঁটেই যাব। এতে সুবিধা হলো আশেপাশের পরিবেশ দেখা যায় এবং কিছু ভিডিও করা যায়। এখন যে শুনশান যে রাস্তা দেখতে পাচ্ছেন, আসলে কক্সবাজারের পরিবেশ এবং রাস্তাগুলি এতটা নীরব থাকে না। যেহেতু রমজান মাসে এসেছি, তাই এখানে পর্যটকদের ভিড়ও খুব কম, যার ফলে আমরা আমাদের মতো করে নিরিবিলি এই রাস্তায় হাঁটতে পেরেছি, ঘুরতে পেরেছি, দেখতে পেরেছি। এবং আমরা হোটেলে ভাড়াও কমে নিয়েছি। আপনাদের আগে ভিডিওতে দেখেছি আমরা বিশাল বড় একটি হোটেল মাত্র 1200 টাকায় ভাড়া নিয়েছি। প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।